আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আবার আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন। চাইলে এভাবে আমার এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তৈরি করার জন্য আমি প্রথমে এখানে ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গাঁঠি কচুগুলোকেও ছিলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন চুলায় পানি দিয়ে কচুগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। পানিটা ফুটে উঠলে কচুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার সামান্য পানি দিয়ে মশলাগুলিকে কষিয়ে নেব। এক চা চামচ রসুন বাটা, যেহেতু আমি কচু রান্না করব রসুন বাটা দিতেই হবে। কচুতে রসুন বাটা না দিলে এর স্বাদটা ভালো আসে না। রসুন বাটাটা মশলার সাথে দেওয়ার পর মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কষাতে কষাতে এর গা থেকে তেল ছেড়ে আসবে, তখন মাছগুলোকে দিয়ে দেব। এবার মশলার সাথে মাছগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব, সাথে সামান্য একটু পানি দিয়ে দেব। আলতো হাতে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি চামচ দিয়ে মাছগুলোকে তুলে রাখবো। চাইলে আপনারা ভেজেও রান্না করতে পারেন, কিন্তু এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। মাছগুলোকে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এদিকে কচুগুলোকেও সিদ্ধ করে ধুয়ে নিয়েছি। এবার ওই মাছ তুলে রাখা মশলার সাথে কচুর গাঁঠিগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে 1 কেজি পরিমাণ কচুর মুখি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে মশলাটাকে কম বেশি করে দিতে পারেন। কষাতে কষাতে কচুর গা থেকে তেল ছেড়ে আসবে, তখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে কচুগুলো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে অনেকটাই ঝোল থাকে, কারণ ঠান্ডা হলে ঝোলটা অনেকটাই টেনে যাবে। এখন মাছগুলোকে দিয়ে দেব। এবার সাথে 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই গাঁঠি দিয়ে ইলিশের কারিটা তৈরি হয়ে যাবে। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার কচুর গাঁঠি দিয়ে ইলিশের কারি। চাইলে এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।